নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আমি সোনালি চলে এলাম আপনাদের সাথে আমার আরও একটি নতুন ভিডিওতে গল্প করার জন্য। তো ঘড়িতে এখন বাজছে সকাল 6টা আর দিনটি ছিল সোমবার। আমার ঘুম থেকে উঠে সর্বপ্রথম কাজ এই জানালার কাছে এসে দাঁড়িয়ে থাকা, কী যে ভালো লাগে। তো সকালে সব কাজ সেরে নিয়েছি, সকালে জলখাবারও খাওয়া হয়ে গেছে। তো স্নান ধান করে চলে এসেছি এখন পুজো করতে। তো যেহেতু দিনটি ছিল সোমবার দিন, একটু করে দুধ রাখি, যেহেতু আমার ঘরে শিবলিঙ্গ আছে, আমি শিব ঠাকুরের পুজো করি, সেই কারণে একটু বেশি করেই দুধ রেখেছিলাম। আর বছরে যেহেতু প্রথম ফল যখন হয় আমরা চেষ্টা করি ঠাকুরকে দিয়ে তারপরে সেটাকে খাওয়ার জন্য। তো সেই জন্য আম রেখে দিয়েছিলাম, একটা সাথে দুধ রেখে দিয়েছিলাম। তো আম আর দুধই আজকে আমি ভোগ হিসেবে দিয়েছিলাম। তাহলে চলুন আমি পুজোটা করে নিই এবারে। আর আমি নিত্যদিনের পুজোটা কিভাবে করে থাকি সেটা আপনাদের সাথে একটু ভাগ করে নিচ্ছি। সোমবার দিন যেহেতু আমরা নিরামিষ খাই, সেই জন্য আজকে রান্না করেছিলাম আলু আর ওল দিয়ে রসা, সাথে করেছিলাম বিট গাজর ভাজা। চলুন তাহলে আপনাদের সাথে গল্প করতে করতে আমি পুরো রান্নাটা সেরে ফেলি। খাওয়া দাওয়া সেরে ফেলে বিকেলে দিয়েছিলাম ছোট্ট করে একটা ঘুম। আর এই যে ঘুম থেকে উঠে ছেলে এখন খেলা করছে। সপ্তাহের একটা দিন রোববার যেহেতু আমরা বাইরে বেরোই, তো গত রোববারে আমাদের বাইরে বেরোনো হয়েছিল না, বৃষ্টি হচ্ছিল জন্য। তো সোমবার দিনের ওয়েদারটা যেহেতু ভালো ছিল, তাই সন্ধ্যাবেলাতে ঝটপট করে রেডি হয়ে একটু বাইরে বেরিয়েছিলাম। আর ঘরের কাছেই যেহেতু চারমিনার, তাই চারমিনারেই এসেছিলাম। আর কিছু জিনিস কেনাকাটারও করার ছিল। বাইরে যেহেতু বেরোনো হলোই, তাই ভাবলাম আপনাদেরকেও একটু সাথে নিই। আর এই চারমিনারের মাঝখানটাতেই ছিল একটা ভাগ্যলক্ষ্মী মন্দির। এই যে এটি হচ্ছে সেই মন্দিরটি। অনেক ভিড় থাকার কারণে আমি ভালোভাবে ভিডিও করতে পারিনি। আর তার ঠিক পেছনে রয়েছে চারমিনার। আর এখানে পাশেই খেলনার দোকান থেকে বাবুর জন্য একটা গাড়ি পছন্দ করে নিয়েছি, এই যে এই গাড়িটি নিয়েছি। তো চলুন তাহলে ভিডিওটি আজকে এখানেই শেষ করছি। আপনাদের সাথে কথা হবে, গল্প হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।